এইটা হলো IQOO Z5। IQOO ব্র্যান্ডের একটা বিশেষত্ব হলো তারা কিন্তু কম দামে ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি লাইফ, ভালো ক্যামেরা এবং ভালো ডিজাইনের ফোন অফার করে থাকে। IQOO কিন্তু ইন্ডিয়া, চায়নাতে বেশ জনপ্রিয় এবং বাংলাদেশে বেশ পপুলার হওয়া শুরু করেছে। তো স্পেসিফিকভাবে IQOO Z5 এই স্মার্টফোনটি কিন্তু 2021 সালে রিলিজ হয়েছিল। তো সেই হিসেব করলে এখন কিন্তু অলমোস্ট 2 বছর বয়স হবে এই স্মার্টফোনটার। এখন এটা যদি আপনি প্রিয়ন মার্কেট থেকে কিনতে যান তাহলে আপনাকে 17 থেকে 18,000 টাকা খরচ করতে হতে পারে। তো 17 থেকে 18,000 টাকার এই যে বাজেট, এই বাজেটে কিন্তু আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, 778 5Gর একটা প্রসেসর, 120 হার্টজের ডিসপ্লে। তো এই যে স্পেসিফিকেশন খাতা কলমে তো খুবই ভালো। অ্যাকচুয়ালি ইউজ করতে যে এখন এটার ব্যাটারি লাইফ কি ভালো, পারফরমেন্স কি ভালো, বা ডিসপ্লে কতটুকু ভালো, ওভারঅল ক্যামেরা থেকে ফটো ভিডিও কেমন পাওয়া যায়, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই, যদি এই স্মার্টফোনটি বা যে কোনো ব্র্যান্ডের প্রিয়ন স্মার্টফোন আপনারা কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোনটা এক্সচেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুম হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেট কমপ্লেক্সের 42 নম্বর দোকান। তাদের শপের অ্যাড্রেস, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এবার মেইন পয়েন্টে আসি, সেটা হচ্ছে IQOO Z5 স্মার্টফোনটি 2023 সালে কেমন হবে, 17 থেকে 18,000 টাকায় স্মার্টফোনটা আপনার কেনা ঠিক কিনা। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে এটার ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাই এবং ওভারঅল এটার ফিজিক্যালি কি কি অফার করতেছে সেটা একটু দেখিয়ে দিতে চাই। এটার ফ্রন্টে 6.67 ইঞ্চির একটা ম্যাসিভ ডিসপ্লে, সেটা IPS LCD ডিসপ্লে, এবং এইটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এবং এই রিফ্রেশ রেটটা কিন্তু 120 হার্টজে কনস্ট্যান্ট থাকে না, যে কারণে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটু ভালো পাওয়া যায় এবং এটার মানে প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেটটা বাড়ে কমে। এবং এটা কিন্তু HDR সাপোর্টেড, মোটামুটি ভালো একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লে ঠিক উপরে ছোট্ট একটা কাট আউট আছে এবং সেখানে সেলফি ক্যামেরা আছে 16 মেগাপিক্সেলের, এবং ফোনটার বটমে এখানে সিম স্লট আছে যেখানে 2টা সিম ইউজ করা যায়, এবং টাইপ সির চার্জিং পোর্ট, যে চার্জিং পোর্টে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জ সাপোর্ট আছে, এবং এটাতে কিন্তু টোটাল স্টিরিও স্পিকার আছে। স্টিরিও স্পিকারটা যথেষ্ট লাউড একটা স্পিকার, বাট আমার কাছে ওরকম আহামরি সুন্দর সাউন্ড প্রডিউস করে বলে মনে হয়নি, অর্থাৎ আমি ভালো সাউন্ড কোয়ালিটি এটা দিয়ে পাইনি। এবং উপরে কিন্তু 3.5 mm এর একটা হেডফোন জ্যাক আছে, এবং যদি ফোনটার একদম ডান সাইডে দেখেন তাহলে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনের সাথে সাথে এটার ফিঙ্গারপ্রিন্ট আছে, এবং এটার ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে, এবং এটার যে ফেস লকটা আছে সেটাও কিন্তু ভালো। এবং আমি এর আগে যেসব ফোন ইউজ করেছি ফিঙ্গারপ্রিন্টের সাথে সাথে যদি ফেস লক সেটাতে থাকতো, সেই ফেস লকটা আমি দেখেছি যে মোস্ট অফ দ্য টাইম ভালো কাজ করে না। বাট এই স্মার্টফোনটা সারপ্রাইজিংলি আমি ফেস লকটাও দেখেছি খুবই সুন্দরভাবে কাজ করে। রাতের বেলায় এটার ডিসপ্লেটা ইলুমিনেট হয়েও সেখানেও কিন্তু সুন্দরভাবে ফেস লকটা কাজ করে। ওভারঅল এটার সিকিউরিটি সেটআপটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। এবং ফোনটার যদি একদম ব্যাকে দেখেন তাহলে দেখবেন যে ভেরি বিগ একটা ক্যামেরা বাম্প, এটা আমার কাছে খুবই অ্যানোয়িং লাগে, এত বড় ক্যামেরা বাম্প। বাট এখানে যে ক্যামেরা সেটআপটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা সেটআপ। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর আছে। এবং তাছাড়া এই স্মার্টফোনটার একদম ব্যাকে কিন্তু প্লাস্টিক, এবং এটা কিন্তু বেশ কয়েকটা কালারে পাওয়া যায়, এবং এই ফোনটার যে ফ্রেমটা দেখছেন সেটা কিন্তু দেখতে অ্যালুমিনিয়ামের হলেও এটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম। তো ওভারঅল এটা যে স্মার্টফোনটার যে ডিজাইন সেটা খুব মিনিমালিস্টিক হলেও আমার কাছে খুব বেশি প্রিমিয়াম লাগেনি। অর্থাৎ এই স্মার্টফোনটা যদি আপনি হাতে ধরেন আপনার কাছে মনেই হবে এটা 17-18 হাজার টাকারই একটা স্মার্টফোন, এবং এটা খুব চিপ মেড আমার কাছে মনে হয়। তো ডিজাইন ওয়াইজ এই ফোনটার দেখতে এক্সটার্নালি ভালো লাগে, বাট হাতে ধরে আমার কাছে খুব প্রিমিয়াম লাগেনি। আমি বলবো যে এইরকম একটা বাজেটে তারা যত কিছু অফার করতেছে তারা আসলে কস্টটা কাট আউট করেছে এই ডিজাইনের যে ম্যাটেরিয়াল ইউজ করেছে সেই জায়গা থেকে। তো ডিজাইন নিয়ে বেশি কিছু আর তেমন বলার নাই, কিন্তু এবার আসি যে পারফরমেন্স কেমন। এই স্মার্টফোনটা আমার ভালো লাগার অন্যতম একটা কারণ হলো এটার পারফরমেন্স। এটাতে 778G 5Gর একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা স্ন্যাপড্রাগনের মেড, এবং 8GB র্যাম, 128GBর ভেরিয়েন্ট। এটা কিন্তু 256 12GBরও একটা ভেরিয়েন্ট পাওয়া যায়, এবং এটাতে কিন্তু এক্সটেন্ডেড র্যাম ইউজ করা যায়, অর্থাৎ এটার যে স্টোরেজ সেখান থেকে 4GB র্যাম এক্সটেন্ডেড ইউজ করা যায়। এবং এই ফোনটার যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু ফানটাচ OS ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি, এবং এটার যে টোটাল কম্বিনেশন সেই কম্বিনেশনটা খুবই স্মুথ লেগেছে আমার কাছে। অপারেটিং সিস্টেমটা এবং যে হার্ডওয়্যার এটাতে আছে সেটা দিয়ে ওভারঅল
খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায়। বেসিক্যালি এটার যে ডিসপ্লে সেটা 120 হার্জ হওয়ার কারণে আরও বেশি স্মুথ লাগে, এবং এটা দিয়ে আমি মানে হেভিলি ইউজ করেছি, গেমস খেলেছি, সোশ্যাল মিডিয়া ডেইলি লাইফে যেসব ইউজ থাকে সেগুলো তো করেছি, কোনো প্রকার হ্যাং ল্যাগ আমার কাছে মনে হয়নি, খুবই স্মুথলি চলেছে। বাট এটার যে 8GB র্যাম সাথে 4GB এক্সটেন্ডেড র্যাম, সেই টোটাল 12GB র্যামের আমার আসলে সেরকম আহামরি মনে হয়নি যে এটা দিয়ে অত ভালো র্যাম ম্যানেজমেন্ট তারা করতে পারে। আমি দেখেছি যে মাল্টিপল অ্যাপস ওপেন করে ট্রাই করেছি যে এটা র্যাম ম্যানেজমেন্ট কেমন, তখন দেখেছি যে 4-5টা অ্যাপস ইউজ করলে 2টা গেম ওপেন করা থাকলো, অর্থাৎ ক্যান্ডি ক্রাশ যখন ওপেন থাকছে তখন আরেকটা গেম যখন ওপেন করেছি তখন দেখা যাচ্ছে ফিরে ক্যান্ডি ক্রাশ আসলে আবার নতুন করে শুরু হয়। তো র্যামের যে স্টার্ন বাইটা সেটা ম্যানেজমেন্টটা খুব বেশি ভালো না, বাট এটা যে পারফরমেন্স সেটা কিন্তু কোনো প্রকার মানে ইস্যু নাই, ইস্যু ছাড়াই খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়, এবং এটা খুব বেশি হিট হয় না যে আহামরি হিট হওয়ার কারণে এটা ইউজ করতে গেলে পারফরমেন্সে কোনো প্রবলেম হয়, সেরকমও কোনো প্রবলেম দেখিনি। তো পারফরমেন্স ওয়াইজ এই ফোনটা আপনাকে হতাশ করবে না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আসি এটার ক্যামেরা সেটআপ কেমন, বা ক্যামেরা সেটআপ দিয়ে অ্যাকচুয়ালি ফটো কেমন ক্যাপচার করে। এটার যে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা আছে সেটা দিয়ে কিন্তু ডিজিটালি 10x পর্যন্ত জুম করা যায়, এবং সেই 10x দিয়ে যথেষ্ট ভালো ক্লিয়ার ইমেজ পাওয়া যায়। আমি দেখেছি যে এটার যে আলট্রা ওয়াইড মেইন সেন্সর এবং ম্যাক্রো সেন্সর দিয়ে ডে লাইটে খুবই সুন্দর সুন্দর পিকচার পাওয়া যায়, এবং লো লাইটেও আমি দেখেছি খুবই ভেরি ফাস্ট শাটার স্পিডে খুব সুন্দর সুন্দর ডিটেইলড ইমেজ পাওয়া যায়। এবং এটার যে পোর্ট্রেট মুড আছে, পোর্ট্রেট মুড দিয়েও আমি দেখেছি যে খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে এবং খুবই সুন্দর কালারফুল ইমেজ পাওয়া যায়। তো ওভারঅল এটার যে 3টা ক্যামেরা সেটআপ সেটা দিয়ে মানে যে কোনো কন্ডিশনে মোটামুটি ভালো ইমপ্রেসিভ ইমেজ কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়। বাট সেলফি ক্যামেরার যদি আসি, সেখানে সেলফি ক্যামেরার পোর্ট্রেটে আমি খানিকটা হতাশ হয়েছি, অর্থাৎ সেলফি ক্যামেরার পোর্ট্রেট অত বেশি ভালো আমার কাছে লাগেনি। এটার যে পোর্ট্রেটের এজ ডিটেকশন খুবই বাজে লেগেছে, অর্থাৎ এই সেলফি ক্যামেরাটা সেটা দিয়ে যদি আপনি পোর্ট্রেট তুলতে চান বেশি, সেটা আপনাকে হতাশ করবে। বাট ওভারঅল যদি শুধুমাত্র নর্মাল ইমেজগুলো তুলতে চান, সেটা লো লাইট হোক বা পারফেক্ট লাইটে হোক, খুবই সুন্দর সেলফি এটার মাধ্যমে আপনি পেতে পারেন। ওভারঅল যদি বলেন যে 3টা ক্যামেরা সেটআপের পিকচার কোয়ালিটি কমন, তাহলে আমি বলবো যে খুবই ইমপ্রেসিভ ক্যামেরা বা পিকচার কোয়ালিটি এটার মাধ্যমে আপনি পাবেন। এবং যদি এটা ভিডিও কোয়ালিটিতে আসি, তাহলে এটাতে কিন্তু 4K 30 ফ্রেম বা ফুল এইচডি 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়, এবং এটা সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডি পর্যন্ত শ্যুট করা যায়। বাট এই যে মেইন ক্যামেরাগুলো আছে সেখানে একটা জিনিস আমি দেখেছি যে এটার যে আলট্রা ওয়াইড ক্যামেরা, আলট্রা ওয়াইড দিয়ে 4K হয় না, 4K শুধুমাত্র মেইন ক্যামেরা সেন্সর দেওয়া হয়, এবং সেই মেইন ক্যামেরাটাকে ডিজিটালি জুম করা যায়। যেহেতু এটা 64 মেগাপিক্সেল, সেহেতু একটু জুম করার ক্যাপাবিলিটি এখানে আছে লেন্সে, তো এটা দিয়ে জুম করেও যথেষ্ট ক্লিয়ার ইমেজ পাওয়া যায়, এবং ভিডিও কোয়ালিটি প্রিটি ডিসেন্ট। বাট লো লাইটে আমি দেখেছি একটু আন্ডার এক্সপোজড হয়, খুব ইউজেবল ফুটেজ পাওয়া যায় না। বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি মানিয়ে নেওয়া যায়, এবং এটার যে সেলফি ক্যামেরা সেটা দিয়ে কেমন ভিডিও কোয়ালিটি আপনি পেতে পারেন একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি। ফাইনালি IQOO Z5কে আমি আজকে স্টার সিনেমাতে একটি সিনেমা দেখাতে নিয়ে চলে এলাম, এবং সেটার মাধ্যমে ভাবলাম যে যখন সিনেমা দেখাতে এলাম তাহলে এর ক্যামেরাটাও টেস্ট হয়ে যাক, যে কারণে এটা সেলফি ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি। তো এটা কিন্তু ফুল এইচডিতে শ্যুট হচ্ছে, তো খুবই ক্রাউডি একটা প্লেস, মানে খুব নয়েজ হচ্ছে। তো এখানে কেমন সাউন্ড ক্যাপচার করে এবং সেটার সাথে এটার স্টেবিলাইজেশন কেমন এবং ভিডিওর কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন, কারণ এখানে লিটারলি একটা প্রপার লাইটিং কন্ডিশনে আমি হেঁটে যাচ্ছি। তো হোপফুলি এটার মাধ্যমে খুব ভালো করে আশা করি করা যাবে, এবং কোয়ালিটি কেমন হবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখলেন যে এটার যে পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো ইমপ্রেসিভ এই বাজেটের মাধ্যমে। তো এটার ব্যাটারি ব্যাকআপ কেমন সেটা একটু আমরা এবার দেখে নিতে চাই। এটাতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং সেই ব্যাটারিকে 44 ওয়াটে চার্জ করা সম্ভব, মানে ভেরি ফাস্ট একটা চার্জিং এটাতে আছে। এবং এটার যে ব্যাটারি, একটা ভেরি বিগ ব্যাটারি, সেটার যে ব্যাটারি লাইফ সেটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ। মানে আমি এটা ফুল চার্জ করে টোটাল 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং তার মধ্যে 1 ঘন্টা 4K ফুল এইচডি মিলিয়ে সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, এবং আমি এটা হেভি ইউজ করার ট্রাই করেছি, এবং এটা স্ট্যান্ড বাই রেখেও দেখেছি, খুবই ভালো স্ট্যান্ড বাই। অর্থাৎ যারা এটা লাইট ইউজ করবেন তারা তো মানে মিনিমাম 2 দিন ইউজ করে ফেলতে পারবেন কোনো প্রকার ইস্যু ছাড়া, এবং যদি হেভি ইউজার হন একদম খুবই ভালোভাবে একদিন পার করে ফেলতে পারবেন। গেমিং করেন, মিডিয়া কনজামশন করেন, মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, ডাটা ইউজ করেন, কোনো প্রকার ইস্যু হবে না। একদিন আপনি খুবই ইজিলি চালিয়ে ফেলতে পারবেন, 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনি পাবেন। তো এটার ব্যাটারি লাইফ, পারফরমেন্স, ক্যামেরা খুবই ভালো। আমার কাছে মনে হয় যে ওভারঅল এটার যে প্যাকেজ খুবই সুন্দর একটা প্যাকেজ। শুধুমাত্র স্যাক্রিফাইস এটার যে বিল্ড ম্যাটেরিয়াল বা বিল্ড কোয়ালিটি
সেইখানে একটু আমার কাছে খারাপ লাগে যে এটা ধরলে ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম কোয়ালিটির ফোন আপনার কাছে মনে হবে না, বাট এটার যে পারফরমেন্স, ব্যাটারি লাইফ এবং যে ক্যামেরা সেটা আপনাকে ইমপ্রেস করবে। তো এই ছিল IQOO Z5 এর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যদি এই ফোনটা ইউজ করে থাকেন বা IQOO ব্র্যান্ডের যে কোনো স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ভিডিওতে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।